জন্মকুণ্ডলী দেখে বিদেশ যাওয়ার যোগ কিভাবে বুঝবেন? বিদেশ যাওয়ার যোগ আছে কিনা এটা দেখতে গেলে আমাদেরকে জন্মকুণ্ডলীতে যে বিষয়গুলো দেখতে হবে তার মধ্যে রয়েছে তৃতীয় ভাব, নবম ভাব এবং দ্বাদশ ভাব। তার আগে একটা কথা বলে রাখি, বিদেশে চাকরি, পড়াশোনা, ব্যবসা বা স্থায়ী বসবাস প্রতিটি ক্ষেত্রের যোগ এক নয়। কুণ্ডলিতে যোগ থাকলেও সময় না এলে ঘটনা নাও ঘটতে পারে। আজ জানবো কোন গ্রহ দশা ও গোচর দেখে বিদেশ যাত্রা বিচার করা হয়। একটু আগেই বললাম যে তৃতীয়, নবম ও দ্বাদশ ভাব খুব গুরুত্বপূর্ণ। ভ্রমণ, যাতায়াত ও নিজের জায়গা থেকে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা, খুব সাধারণ ভাষায় যোগাযোগ বা কমিউনিকেশন দিয়ে থাকে তৃতীয় ভাব। এরপর আসি নবম ভাব। ভাগ্য যদি পারমিট না করে সেই ক্ষেত্রে দূরযাত্রা, দীর্ঘ ভ্রমণ ও বিদেশ সংক্রান্ত অভিজ্ঞতা লাভ হবে না। ঠিক আছে, শেষ যে ভাবটি নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে কি দ্বাদশতম ভাব। বিদেশে থাকা বা জন্মস্থান থেকে দূরে থাকা বা জন্মভূমির সাথে বিচ্ছিন্নতা, এই দ্বাদশ ভাব থেকে বিচার করা। সুতরাং শুধুমাত্র একটি মাত্র ভাব দেখেই নির্ণয় করা উচিত হবে না। এই ক্ষেত্রে এই তিনটি ভাবকে গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। 12তম ভাব এত গুরুত্বপূর্ণ হয় কেন না, 12th হাউস অর্থাৎ দ্বাদশতম যে ঘর রয়েছে জন্মকুণ্ডলীতে, ব্যয়, বিচ্ছিন্নতা, দূরস্থান ও বিদেশে অবস্থানের অন্যতম প্রধান সূচক। নবম ঘরের তৃতীয় ভাব হলো দ্বাদশ ভাব। আবার নবম অধিপতি দ্বাদশতম ঘরের সাথে যদি সংযোগ স্থাপন করে সেক্ষেত্রেও বিদেশ যাত্রা হয়ে থাকে। সুতরাং তৃতীয়, নবম ও দ্বাদশতম ঘরের সম্পর্ক অবশ্যই জন্মকুণ্ডলীতে থাকতে হবে। শুধু যোগ থাকলেই নিশ্চিত বিদেশ যাত্রা নয়, দশা ও গোচরও এক্ষেত্রে বিচার করতে হবে। এরপর আসি রাহুর ভূমিকা। গতকাল ভিডিওতে বলেছিলাম যে গ্রহ কারকতা অনুযায়ী রাহু বিদেশকে নির্দেশ করে। রাহু পরিচিত পরিবেশের বাইরে যাওয়া, ভিন্ন সংস্কৃতি, বিদেশি মানুষ ও অচেনা পরিবেশের প্রতি আকর্ষণ নির্দেশ করে থাকে এই রাহু। জন্মকুণ্ডলীতে দেখতে হবে রাহুর অবস্থান কোথায়, রাহু কোন ঘরে রয়েছে, কোন অধিপতি, সেই অধিপতি কোথায় রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ। রাহুর সাথে নবম বা দ্বাদশতম ঘরের সম্পর্ক আছে কিনা, বা নবম বা দ্বাদশপতি অধিপতিদের সাথে কোনো সংযোগ আছে কিনা, বা দৃষ্টি আছে কিনা। রাহু এই ভাবগুলিতে থাকলেই বিদেশ যাত্রা নিশ্চিত নয়। যেটা সবাই জানতে চায় যে আমি বিদেশে সেটেল হতে পারবো কিনা, বা আমার স্থায়ী বসবাস হবে কিনা। বিদেশে চাকরি ষষ্ঠ ভাব, দশম, নবম এবং দ্বাদশতম ভাব থেকে নির্ণয় হয়ে থাকে। স্থায়ীভাবে বিদেশে থাকা চতুর্থ
দ্বাদশতম ঘরের সম্পর্ক বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে বিচারযোগ্য। এটা মনে রাখা উচিত, বিদেশে যাওয়া আর বিদেশে স্থায়ীভাবে থাকা এক বিষয় নয়। অনেকে পারিবারিক কারণে বেড়াতে যায়, কেউ হানিমুনে যায়, কেউ ছুটি কাটাতে। এই যাত্রা আর বিদেশে সেটেল হওয়া কিন্তু এক নয়। জ্যোতিষের বিচারে এই দুটি বিচার সম্পূর্ণ আলাদা। বিদেশে পড়াশোনার যোগ। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণত বিচার করা হয় চতুর্থ ঘর শিক্ষা, পঞ্চম ঘর মেধা, শিক্ষাগত সক্ষমতা বা উচ্চশিক্ষার যোগ। নবম ভাব থেকেও বিচার করা হয় উচ্চশিক্ষা ও দূরযাত্রা। দ্বাদশতম ঘরে থেকে আমরা দেখে থাকি বিদেশে থাকা বা বিদেশি প্রতিষ্ঠানে অবস্থান। পঞ্চম এবং নবম অধিপতি যদি দ্বাদশতম ঘরের সাথে সম্পর্ক হয়, বা এই দুটি ভাবের অধিপতিরা পড়াশোনাকালীন সক্রিয় দশা অন্তর্দশায় অবস্থান করে, তাহলে এই বিদেশে পড়াশোনা করাটা অনেক শক্তিশালী। ব্যবসার জন্য বিদেশ। বিদেশে ব্যবসা বা আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে সপ্তম ঘর ব্যবসা ও পার্টনারশিপ, নবম ঘর দূর দেশ ও আন্তর্জাতিক যোগাযোগ, দশম ঘর কর্ম ও পেশাগত কার্যকলাপ, দ্বাদশতম ঘর বিদেশি বাজার, বিদেশে কার্যকলাপ সম্ভাব্য ক্ষেত্র, বিদেশি ক্লায়েন্ট, আন্তর্জাতিক কোম্পানি, ইম্পোর্ট এক্সপোর্টের এই ব্যবসাগুলি দিয়ে থাকে। শুধুমাত্র জন্মকুণ্ডলিতে প্রমিস দেখলেই হবে না, এই ক্ষেত্রে কি দশা অন্তর্দশা চলছে বা গোচর কি বলছে, এগুলোও কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। যখন চেষ্টা করছেন তখন নবম দ্বাদশতম অধিপতির সাথে রাহু সংযোগ বা রাহুর দশা অন্তর্দশা, রাহুর গোচর যদি আসে, তাহলে বিদেশ যাত্রার যোগ মানে আসতে পারে। এবং গোচরে সাপোর্ট করছে কিন্তু দশা অন্তর্দশা সাপোর্টিভ নয়, সেক্ষেত্রে কিন্তু দেরি হবে বা সাকসেস হবে না। যাদের কুণ্ডলিতে বিদেশ যাত্রার যোগ রয়েছে, শনির এবং বৃহস্পতির গোচরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বলে রাখি, এই গোচরে যদি ন্যাটাল চার্টে প্রমিস রয়েছে কিন্তু কেতুর সাথে কানেকশন হলো, আপনি বিদেশে যাবেন কিন্তু আপনাকে আবার ব্যাক করতে হবে কোনো না কোনো কারণে। এটা কিন্তু আমি অনেক চার্টে দেখেছি। সহজ উদাহরণ দিই, ধরুন নবম অধিপতি দ্বাদশতম ঘরের সাথে সম্পর্কযুক্ত এবং রাহু নবম বা দ্বাদশ ভাবের সাথে সম্পর্কযুক্ত এবং সংশ্লিষ্ট বিদেশ যোগের দশা চলছে। ঠিক আছে, গোচর এই যোগকে সাপোর্ট করছে, তাহলে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন জাতকের বা জাতিকার বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল বা খুব স্ট্রং। কিন্তু শুধুমাত্র এই রাহুকে দেখে বা রাহুর ট্রানজিট বা অন্তর্দশা দেখেই যদি আপনি নির্ণয় করে ফেলেন যে বিদেশ যাত্রা কনফার্ম, এটা কিন্তু সঠিক নাও হতে পারে, মিলে যেতে পারে, বাট সব ক্ষেত্রেই যে সঠিক হবে এমনটা নয়। এটা আমি মোটামুটি ভাবে বিংশোত্তরী দশা দেখে বললাম। এছাড়া আপনারা সাপোর্টিভ হিসাবে জৈমিনী অ্যাস্ট্রোলজি যে কনসেপ্ট রয়েছে বা নারী জ্যোতিষের যে কনসেপ্ট রয়েছে, সেগুলোকেও আপনারা কাজে লাগাতে পারেন। তাড়াতাড়ি নির্ণয় করার ক্ষেত্রে কয়েকটা কথা বলে রাখি।
থার্ড হাউস কি বললাম? ভ্রমণ বা স্থান পরিবর্তনের প্রবণতা। নবম ঘর দূরযাত্রা, বিদেশ। দ্বাদশতম ঘর বিদেশে থাকা। রাহু বিদেশি অচেনা পরিবেশের ইন্ডিকেশন হিসাবে ডিরেক্ট করে। তাহলে ষষ্ঠ ভাব, দশম ভাব যদি কানেক্টেড হয়ে গেল সেক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ। চতুর্থ দ্বাদশতম ঘর যদি কানেক্টেড হয়ে গেল সেক্ষেত্রে পড়াশোনার পারপাস বা জন্মস্থান থেকে দূরে গিয়ে বিদেশে সেটেলমেন্টের যোগকে নির্দেশ করবে। সবশেষে বলে রাখি, জন্মকুণ্ডলিতে প্রমিস থাকতে হবে, অর্থাৎ যোগ থাকতে হবে। দশা অন্তর্দশার দিক দিয়ে সাপোর্টিভ হতে হবে এবং গোচরে ট্রিগার পয়েন্ট চেক করে নিতে হবে। আপনারা যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে সেটেল হতে চাইছেন বা সন্তানকে পড়াশোনার জন্য পাঠাতে চাইছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন ফরেন, FOREIGN, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মের স্থান। আমি পরবর্তী ক্ষেত্রে চেক করে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে আপনাদের সন্তানের বিদেশ যোগ আছে কি নেই, বা আপনি বিদেশে কর্মসূত্রে যেতে পারবেন কি পারবেন। অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।